একজন ডাক্তারের মুখের ভাষা যদি এমন হয় তাহলে রোগীরা যাবে কোথায় ভাই? বিশ্বাস করবেন না, একটা অসহায় বাবার সাথে কোন ধরনের ব্যবহারটা করেছে এই ডাক্তার নামের মানুষটা। এতগুলো মানুষের সামনে হাসপাতালের ভিতরে শত শত রোগী, সেখানে সেই বাবা গেছে ওই ডাক্তারের কাছে তার মেয়ে সম্পর্কে কিছু জানার জন্য। স্যার, আমার মেয়ের কি অবস্থা, আমার মেয়ে কবে ভালো হবে একটু বলেন। এই ধরনের কথা যখন তার কাছে জানতে গেছে, তখন শুরু হয় তার মুখের যেই দুর্গন্ধজনিত ব্যবহারগুলো, সেগুলা চলেন আপনাদেরকে একটু শোনাই কি ব্যবহার করেছে। এই বেটা থানা যায় পড়ে রহিব, বুঝিস নাই? কাগজ খান নিয়ে থানাত যায় পড়ে রহিস, কি বাল করিস? হাসপাতালটা চিড়িয়াখানা পাইছস? ব্ল্যাক কিনে নিয়ে বাড়ি গিয়ে বাল কামাইও, মান সম্মান তোমাদের কিচ্ছু নাই। এই বেটা ঘুষাইয়ে নাক ফাটাইয়ে ফেলবো, একই সাথে চিকিৎসাও দিব। এই হচ্ছে একজন ডাক্তারের মুখের ব্যবহার। সুন্দর না? খুবই চমৎকার। ওয়াও, তালে দেন সবাই, তালে দেন। ওকে নোবেল দেওয়া দরকার, নোবেল নোবেল মুখের ব্যবহারের জন্য। ভাই, একজন রোগী কেন ডাক্তারের কাছে যায়? সেবার জন্য, সুস্থ হওয়ার জন্য। ওই ডাক্তার ওষুধ দিবে, ওই রোগী ওষুধ খেয়ে সুস্থ হবে, অন্যান্য মানুষের কাছে সে ডাক্তার সম্পর্কে ভালো ভালো মন্তব্য করবে, প্রশংসা করবে। রোগীরা যায় ডাক্তারের কাছে সেবার জন্য, সুস্থ হওয়ার জন্য। সেবা নিতে গিয়ে উল্টো সেই রোগীরা আরো রোগী হয়ে যায়, আরো অসুস্থ হয়ে যায়। কেন জানেন? এই যে এই ধরনের ব্যবহার। বাংলাদেশের চারপাশে চতুর্দিকে ডাক্তার নামের কিছু অমানুষ বসে আছে চেম্বার নিয়ে, বিভিন্ন কক্ষ নিয়ে, ডাক্তারের নামটা ব্যবহার করে করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু সেবা দিচ্ছে না। নামে মাত্র সেবা। ওষুধ খেয়ে সুস্থ হওয়া তো দূরের কথা, সে নাফারার দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওই যে একজন অসহায় বাবা, তিনি কেন এই ডাক্তার নামের অমানুষটার কাছে গেলেন? ভাই, বিশ্বাস করবেন না, আরেকজন এই দেশের মানুষগুলোর কথা বললে ভাই শেষ হবে না। আমাদের চারপাশে এমন অমানুষ অনেক আছে। 5 বছরের একটা মেয়ে বাবুর সাথে ওই অসহায় বাবার রাজকন্যা, তার ইজ্জতটাকে কি বলবো, আপনারা একটু বুঝে নেন ভাই। ওই ধরনের শব্দ আমার মুখে দিয়ে আসতেছে না। মেয়েকে নিয়ে ওই হাসপাতালে গেছে, প্রথমে দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করে পঞ্চগড়ে, যেখানে এই ডাক্তার রয়েছে। উনি একজন আরএমও, ওই হাসপাতালের আরএমও। একজন আরএমওর মুখের ভাষা এমন হতে পারে, ভাবা যায়? ভাবা যায় না। তো ওনার কাছ থেকে ওনার এই ব্যবহার দেখার পর আমার বিশ্বাস হচ্ছে না ওনার কাছে যে কোনো রোগী গেলে যে ভালো সেবা পাবে, কখনোই না। তো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়, যখন তার সাথে ওই অসহায় বাবার সাথে এই ধরনের ব্যবহার করতেছে। আশপাশের একজন রোগী বা কেউ সিক্রেটে গোপনে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলে, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। তো তার কাছে নোটিশ দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে, কেন কি কারণে এই রোগীর সাথে এই ধরনের ব্যবহার করেছেন, কিন্তু তিনি কোনো ফিডব্যাক দেননি। তো যাই হোক ভাই, একটু সাবধানে থাকতে হবে। আমরা সাধারণ পাবলিক হয়ে একটা মহা মুসিবতে আছি, এদিকে গেলেও শান্তি নাই, এদিকে গেলেও শান্তি নাই। তো যাই হোক, তো ডাক্তার ভাইয়েরা, আপনাদের কাছে মানুষ যায় বিপদে পড়ে, টাকা দিচ্ছে, টাকা তো নিচ্ছেন, হালাল করে নেন, সেবাটুকু অন্ততপক্ষে ভালো করে দেন, অন্ততপক্ষে মানুষের মন থেকে আশীর্বাদ দোয়াটা নেন। টাকা নেবেন, সেবা দিবেন না, এটা তো হবে না। মানুষ আপনাদের কাছে মনে হচ্ছে জিম্মি হয়ে আছে, আপনারা এমনটাই মনে করেন। আল্লাহ সবাইকে বুঝার মানার সঠিক তৌফিক দান করুক। এই ডাক্তারের অবশ্যই একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কি বলেন আপনারা?